গৃহযুদ্ধ কি আসলেই অবশ্যম্ভাবী? একদিক থেকে গৃহযুদ্ধের ডাক দেওয়া হচ্ছে প্রকাশ্যে সরকারের উপদেষ্টা থেকে শুরু করে সরকারের যারা শুভাকাঙ্ক্ষী পরামর্শক, ছাত্র সমন্বয়কদের যারা পরামর্শক, তারা স্পষ্টত একটি গৃহযুদ্ধের ডাক দিচ্ছেন। অন্যদিকে 31 তারিখে কি সেনাবাহিনী ক্ষমতা দখল করবে, সেনাবাহিনী ক্ষমতা নিবে? কোন কি হতে যাচ্ছে বাংলাদেশে? এই দেশে আজকে আমি সেই স্বাধীন দেশের আমি আজকে সেনাপ্রধান। আপনারা জানেন সেনাবাহিনীর কিছু কিছু ইনফরমেশন আছে যেগুলো সংবেদনশীল। এরই মাঝে আসিফ নজরুল পালিয়ে গেলেন হল থেকে পালিয়ে যেতে বাধ্য হলেন প্রবাসীদের তুপের মুখে। আজকে ভারতের গণমাধ্যমগুলো যে প্রত্যর্পণ চুক্তিতে শেখ হাসিনাকে কি ভারত ফেরত দেবে নাকি দেবে না, শেখ হাসিনাকে কি ভারত আদৌ ফেরত দেবে কিনা, সেই প্রশ্নটার খোলামেলা অ্যান্সার আজকে এই ভিডিওর মধ্যে থাকছে। ডক্টর ইউনূস পুরো বিষয়গুলোই জানতেন এবং আমরা সবসময় যে বলি, আমাদের জননেত্রী শেখ হাসিনা যে বলেন যে ইউনূস ইজ দ্য মাস্টার মাইন্ড, অথচ দেখেন এই ডক্টর ইউনূস নিজে কি দাবি করেছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাকে স্বাগতম। দর্শক, আজকের এই ভিডিওতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আজকের ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। এমনকি দর্শক, আজকের নিউজে কি ধরনের ভিডিওগুলো আপনারা দেখতে চলেছেন। তো দর্শক, যারা এই ভিডিওটি প্লে করেছেন তাদের উদ্দেশ্যেই বলবো, না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই বিস্তারিত বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন। তো দর্শক, আসুন আমরা আর কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওটি দেখে আসি। তার আগে আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। এমনকি দর্শক, একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। 31 তারিখে কি হতে যাচ্ছে? 31 তারিখে কি সমন্বয়করা বিপ্লবী সরকার গঠন করবে, ঘোষণা দিবে শহীদ মিনারে, নাকি 31 তারিখ সেনাবাহিনী ক্ষমতা দখল করবে, সেনাবাহিনী ক্ষমতা নিবে? কোন কি হতে যাচ্ছে বাংলাদেশে? এই বিষয়টি নিয়ে 31 তারিখে বাংলাদেশে কি হবে, এই বিষয়টি নিয়ে সবাই শঙ্কিত, চিন্তিত এবং খোঁজার চেষ্টা করছে বাংলাদেশে কি হতে যাচ্ছে। 31 তারিখে দুটি জিনিস হওয়ার সম্ভাবনা আছে। যে একটি হচ্ছে যে সমন্বয়করা বিপ্লবী সরকার গঠন করতে পারে, এখান থেকে ঘোষণা দিতে পারে, অথবা যদি সমন্বয়করা যদি বিপ্লবী সরকার ঘোষণা দেয়, তাহলে এই বাংলাদেশ রক্ষায় সেনাবাহিনী হয়তো ক্ষমতা দখল করতে পারে। অথবা যদি এই দুটির কিছুই যদি না হয়, তাহলে হয়তোবা বাংলাদেশ অন্য রাজনৈতিক প্রেক্ষাপটের দিকে মন দেবে। বাট আপাতত 31 তারিখ যদি ওরা যে চিন্তা ভাবনা নিয়ে এগুচ্ছে, যতটুকু ইনফরমেশন আছে, যদি এরা বিপ্লবী সরকার গঠন করতে চায়, তাহলে সেনাবাহিনী অবশ্যই হস্তক্ষেপ করবে এবং সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিবে। কারণ ওরা বিপ্লবী সরকার গঠন করতে চায় এই কারণে যে বিপ্লবী সরকার গঠন ছাড়া এই মুহূর্তে সমন্বয়কদের সামনে, উপদেষ্টাদের সামনে আর কোনো রাস্তা নেই। কেন রাস্তা নেই? যদি নির্বাচন হয়, কারণ বাঁচতে হলে এই সমন্বয়কদের এবং উপদেষ্টাদের বাঁচতে হলে বিপ্লবী সরকার করে বাঁচতে হবে, নয়তো এই দেশ ছাড়তে হবে, দুইটার একটা। কারণ ওরা যদি এখন এই মুহূর্তে যদি নির্বাচন হয়, তাহলে হয়তো আওয়ামী লীগ ক্ষমতা আসবে, নয়তো বিএনপি ক্ষমতা আসবে। আওয়ামী লীগ ক্ষমতা আসলে ওরা নিরাপদ নয়, বিএনপি ক্ষমতা আসলে ওরা নিরাপদ নয়। যেই ক্ষমতা আসে না কেন, তাদের গণপিটুনিতে নিহত হওয়ার সম্ভাবনা বেশি। কারণ পৃথিবীর ইতিহাসে যদি বিপ্লবীদের, সেটা অনেক লম্বা আলোচনা, পৃথিবীর ইতিহাসে যদি বিপ্লবীদের ইতিহাস খোঁজেন, তাহলে এরকমই হয়েছে। সো একইভাবে বাংলাদেশে এই জিনিসটি হতে পারে। গৃহযুদ্ধ কি আসলেই অবশ্যম্ভাবী? কেন এই প্রশ্ন করছি? একদিক থেকে গৃহযুদ্ধের ডাক দেওয়া হচ্ছে প্রকাশ্যে সরকারের উপদেষ্টা থেকে শুরু করে সরকারের যারা শুভাকাঙ্ক্ষী পরামর্শক, ছাত্র সমন্বয়কদের যারা পরামর্শক, তারা স্পষ্টত একটি গৃহযুদ্ধের ডাক দিচ্ছেন। অন্যদিকে আমরা যারা মুক্তিযুদ্ধের চেতনাকে এখনো পর্যন্ত মনে প্রাণে ধারণ করি, লালন করি, তারাও আমরা গৃহযুদ্ধের আশঙ্কা করছি যে এই বাংলাদেশকে পরিশুদ্ধ করতে হলে সম্ভবত আসলেই একটা যুদ্ধের প্রয়োজন রয়েছে। এটি অন্য পক্ষের যে আহ্বান গৃহযুদ্ধের, তার মানে মুখরিত করে তুললেন। আর এরই মাঝে আসিফ নজরুল পালিয়ে গেলেন হল থেকে পালিয়ে যেতে বাধ্য হলেন প্রবাসীদের তুপের মুখে। আজকে যেই প্রবাসীরা বিদেশে জেল খেটে দেশে ফিরেছেন, তাদের সাথে বসতে গিয়ে আসিফ নজরুলের সাথে বিতর্কে জড়িয়ে পড়েছেন প্রবাসীরা বললেন, প্রহসন করার জন্য আপনি প্রবাসীদের মন্ত্রণালয়টি আটকিয়ে রেখে প্রবাসীদের জন্য কিছুই করেন নাই, মাত্র তিরস্কার ছাড়া আমরা কোনো পুরস্কারই আপনার কাছ থেকে পাইনি। তাই আসিফ নজরুল তাড়াহুড়া করে আগামীকাল আপনাদের সাথে 7 জনের সাথে বসবো, বিকেল 3টে আপনাদেরকে সময় দিলাম, আমার মন্ত্রণালয়ে কথা হবে, এই বলে আসিফ নজরুল হল থেকে পালিয়ে গেলেন। আসিফ নজরুলকে আগেই সাবধান করেছিলাম যে প্রবাসীরা যদি খেপে যায়, তাহলে আপনার কিন্তু চামড়া থাকবে না। আপনার উপায় আপনার দেশেই এখন নাই। আজকে ঢাকায় যে হট্টগোলটা হলো, প্রবাসীরা যে দাবি দাওয়া করলো, প্রবাস থেকে যে জেল খেটে দেশে ফেরত গেল, তাদেরকে কোনো ধরনের পুনর্বাসন ছাড়া, প্রবাসী মন্ত্রণালয়ে কোনো ধরনের খোঁজখবর তাদের নেওয়া ছাড়া তিনি কি কারণে প্রবাসী মন্ত্রণালয়টি ধরে রাখলেন? চেয়ারটিতে বসে উনি কি মজা পাচ্ছেন? কেনই বা এই চেয়ারটিতে উনি ধরে রেখে একটাকে পারিবারিকভাবে পরিচালনা করার জন্য চেষ্টা করছেন? তাহলে আসিফ নজরুল কি শেখ হাসিনার স্বৈরাচারের
বিভিন্ন রাষ্ট্রদূতদেরকে বিভিন্ন দেশে প্রতিষ্ঠিত করার কাজটাই চালিয়ে যাচ্ছেন, না সেই রাষ্ট্রদূতদের বিচারের জন্য আজকে দাবি তুলেছেন প্রবাসীরা, যারা কষ্ট করে প্রবাস থেকে জেল খেটে বিভিন্ন জুলুম অত্যাচারিত হয়ে দেশে ফেরত গিয়েছেন, তাদের সাথে একটি অনুষ্ঠানে গিয়ে আসিফ নজরুল এভাবে পালিয়ে যেতে হয়েছিল। আমরা কয়েকদিন আগে ডক্টর পিনাকি ভট্টাচার্য একটি কথা বলেছিলেন, আমি যদি কথা বলি তাহলে আপনাদের পালানের জায়গা থাকবে না। আমরা সাংবাদিক ইলিয়াস হোসেনের মুখ থেকে শুনেছি, যদি আমরা হাত দেই তাহলে এই উপদেশটা গর্ত খুঁজে পাবে না লুকানোর জন্য। প্রদর্শক, আজকে সত্যি এবং বাস্তব হয়ে গেল বিষয়টা। বাস্তব যদি 4 আর 5 মাসে হয়ে যায়, তাহলে আগামী 1 বছর 2 বছর পরে এই আসিফ নজরুলরা কোন দেশে আর কোন ঠিকানায় গিয়ে পালাবে? হাসিনার জন্য ভারত ছিল, কিন্তু আসিফ নজরুল বা তার দোসর যারা, তাদের জন্য কোন দেশ আছে? আজকের এই প্রবাসীদের পক্ষে আমরা জোরালোভাবে দাবি জানাচ্ছি যে প্রবাসীদের সকল ধরনের সমস্যার সমাধান যদি আপনি করতে না পারেন, তাহলে একজন যোগ্য প্রবাস থেকে নিয়ে একজন প্রবাসীকে প্রবাসী মন্ত্রণালয়ে দায়িত্ব দেন, তাহলে অন্তত প্রবাসীরা তাদের সঠিক অধিকার